চলে রে আমার মন এ মন রে মন রে মন রে মন রে মন রে এ মন 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 রে মন চলো একবার বৃন্দাবনে। কে আগে যায়? এখান থেকে প্লেনে গেলেও তো সম্ভব নয় নাকি? এত তাড়াতাড়ি যাওয়া যাবে? তাহলে সবার আগে কে যাবে? কে যাবে? কথাও কয় না, মাথাও নাড়ে না। মন মন নাকি মন বাড়ি যাবে? চলে নেই আমার মন মধুরী বৃন্দাবন যমুনার ধারে ধারে সেথায় তমালের মন। হরি 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 বল। একবার চলে রে আমার মন মধুর যমুনার ধারে ধারে কমলের বন। আবার রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গৌরী ধন বলে যমুনার ধারে ধারে তমালের বন। হরি হরি রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গৌরী ধন উলুধ্বনি। যমুনার ধারে ধারে কমলের বন। আরে তালে বন তমাল বন দেখো আর নিধুবন যমুনার ধারে 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 তমালের বন। হরি তাল বন কমল বন আরনি ধূপ যমুনার ধারে ধারে কমলের বন। আবার ললিতা বিশাখায় আদি যত সখী গান আবার শ্রীদামে সুদামে দম্বর সুদাম যত শাখা গান চল রে আবার মধুরী বৃন্দাবন যমুনার ধরে 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 তমালের মন। হরি 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 বল। হরি চলে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন। বৃন্দাবন মধুরা বৃন্দাবন মধুরা বৃন্দাবন মধুরা 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 বৃন্দাবন মধুরা 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 বৃন্দাবন ধরা। আর একবার বলো রাধা রানী কি জয় শ্যাম সুন্দরী কি জয় বৃন্দাবন বিহারী লাল কি। জয়। এলাম কোথায়? মধুরাদপি শ্রীদাম বৃন্দাবনে লীলার শ্রীভূমি প্রেম নিকেতন শ্রী বজবিহারী হরি আমার সখাগণ পরিবেষ্টিত হয়ে প্রতিদিনের ন্যায় আজও গোঠের খেলা খেলছেন। আজ যখন ভগবান গোঠের খেলা খেলছেন সেই লীলা দর্শন করছেন একসঙ্গে দুজন। খুব মন দিয়ে শোনো, হরিদাস ঠাকুর সম্বন্ধে যতবারই শোনা যাবে ততবারই হৃদয়ে আনন্দ লাগবে।
এ তো যেমন তেমন বৈষ্ণব নয়, যেমন তেমন ভক্ত নয়। একবার ভেবে দেখো, মুসলমানের ছেলে কি কৃপা নিয়ে জন্মগ্রহণ করেছিল যে চলে যাওয়ার পরে মহাপ্রভু তাকে কোলে নিয়ে নৃত্য করতে পারেন। বাবা, ভাবা যায় আমি চলে যাওয়ার পরে গৌর সুন্দর আমাকে নিয়ে নৃত্য করবেন? যা ভজন আমার। আজকে একসঙ্গে দুজন ভগবান শ্রীকৃষ্ণের গোটের খেলা দর্শন করছেন। একজন হচ্ছেন যিনি ওই গোষ্ঠলীলার পথখানি রচনা করলেন লীলা দর্শন করে, তিনি হচ্ছেন বৈষ্ণব পদকর্তা নাসির মাহমুদ। আমি হিন্দু হয়ে লিখতে পারলাম না এক লাইন, তিনি মুসলমান হয়ে আমার ভগবানের লীলা কথা রচনা করলেন। কি লিখছেন? কিবা খেল তো সুন্দর মোহন মূরতে মধুর পাচনি কাচনি বেতির বেন পাচনি কাচনি বেত্রাবেন পাচনি কাচনি বেতির বেন মুরলি খুরলি গান রে মুরলি খুরলি গান রে। প্রিয় শ্রীদাম সুদাম প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপনিত নয়া তীরেতে কেলি। প্রিয় শ্রীরাম সুদামা মেলি। মাইকটা এবার বড় চমৎকার লাগছে। তপন তনয়া ধীরে গেলি। বলি ধবলি শ্যামলি আমলি গাবলে ধবলি ধবলি শ্যামলি মলি আই ধবলি আই শ্যামলি দেখ দেখে ডাকে তোদের বনমালী ডাকে 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 তোদের তোদের বনমালী ধবলি শ্যামলি আমলি গাবলি ফোকানো তো চলো কান রে ফোকানো তো চলো কান রে। বয়সে কিশোর মোহন ভাতি বদন ইন্দু জলদ কাতি চারুচন্দ্রী গুঞ্জাহার মদন মোহন ভানরি আগমিনী গামি বিদুষার লীলাই কনত গঠ বিহার নাসির মামুদ করত গিয়াস চরণে শরণ দান রে।
চরণে শরণ দান কিবা খেলা তো সুন্দর পদাবলী রচনা করছেন বৈষ্ণব পদকর্তা নাসির মাহমুদ। তিনি লীলা দর্শন করছেন, আর একজন দর্শন করছেন, তার নাম কি? সৃষ্টিকর্তা স্তবকারী চতুর্মুখ ব্রহ্মা। ব্রহ্মা দর্শন করেই চমকে উঠলেন। আরে দেখো দেখো, ওই একটা গোয়ালার ছেলে কখনো গাছের ডালে বসে বাঁশি বাজাচ্ছে, কখনো সখাদের কাঁধে করছে, কখনো সখাদের কাঁধে চড়ছে, কখনো অঙ্গে ধুলাবালি মাখছে, এরোর ঘরে ননি মাখন চুরি করে খাচ্ছে। সবাই দেখে আর বলেও নাকি ভগবান। কার মনে জাগলো এটা? ব্রহ্মা। তোমরা কেউ কখনো শুনেছ ভগবান চোর হয়? ও মায়েরা, আপনারা শুনেছেন কেউ কখনো ভগবান চোর হয়? হয় বাবা, কিন্তু ভগবান যার তার ঘরে চুরি করে না। ইহজগতের চোরেরা দেখবেন মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন চুরি করতে আসে, সুযোগ সন্ধানী চোর। কথাগুলো প্রত্যেকটা যদি হৃদয় মাঝে বসাতে পারেন, আমি বলে গেলাম আপনার নয়ন জল ঝরতে বাধ্য। শুধু ভাবতে হবে বাবা। অনুভব কানু পিরিতি, অনুভব ছাড়া কখনো কৃষ্ণ প্রেমের জাগরণ হয় না। অনুভব ছাড়া জীবনে কোনোদিন কৃষ্ণ প্রেমের জাগরণ হবে না গো বাবা। আমাদের ইহজগতের চোরেরা মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন চুরি করতে আসে, কিন্তু আমার গোবিন্দ চোর, সে কোনোদিনও ঘুমানো ঘরে চুরি করে নাই গো। যে তার জন্য হৃদয় দুয়ার খুলে রেখে সারা রাত জেগে বসে থাকে, বসে বসে কেঁদে কেঁদে বলে, হে গোবিন্দ, আমি তোমার জন্য হৃদয় দুয়ার খুলে রেখেছি, তুমি একবার এসে আমার ঘরে চুরি করে যাও। মনে আছে যেদিন রাসলীলা হয়েছিল? ও মায়েরা, ব্রজগোপীরা অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছে কখন গোবিন্দের মুরলীধ্বনি শোনা যাবে। তারা যদি ঘুমিয়ে পড়তো তাহলে কি আর মুরলীধ্বনি শুনতে পেত বাবা? অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছে কখন গোবিন্দের বাঁশি বাজবে, কখন আমরা তার কাছে ছুটে যাব। তাদের ঘরে ভগবান চুরি করবে না করবে কি আমাদের ঘরে? আরো আছে, মনে আছে মীরাবাইয়ের কথা, যে মীরাবাই সারা রাত জেগে জেগে কেঁদে কেঁদে শুধু আমার গিরিধারীর চরণে নিবেদন রাখত, গিরিধারী, আমি জানি না কবে তোমাকে পতিরূপে লাভ করতে পারব। মীরাবাইয়ের কথা বললেই আমার যাত্রা লক্ষ্মী বীণা দাশগুপ্তের কথা মনে পড়ে। কত নেশে পোহাইলাম, এ গানার হবে বাবা। কত নেশে পোহাইলাম, একা একা জাগিয়া, তুমি তো এলে না গো, আমার মীরার বধূ, মীরার বধূ, মীরার বধূ, যেন ঠাই পাই তম চরণে,
ঠাই পাই তব চরণে। বাবা এমন করে কাঁদলে তার ঘরে ভগবান চুরি করবে না, আমার ঘরে চুরি করবে। আজকে ব্রহ্মা দেখছে ভগবান চুরি করছে, চোর। আমি মানলাম ভগবান চোর, কিন্তু হে জগৎবাসী, তোমরা কেউ কখনো শুনেছ ভগবান এঁটো খান? ও বাবা, আপনারা শুনেছেন ভগবান এঁটো খান? খায়, তবে যার তার এঁটো খান না ভগবান, আমার এঁটো ভগবান খেতে আসবে না। আমার এই গোবিন্দ পঞ্চরসের পঞ্চপ্রেমী বাধা ছিলেন, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মথুর। শান্ত প্রেম কার সঙ্গে? আপনারা তো বৃন্দাবন লীলা বেশি আস্বাদন করেন। আমার গোবিন্দের যে পঞ্চরসের পঞ্চপ্রেম কাদের সঙ্গে? শান্ত প্রেম ছিল মা যোগমায়ার সঙ্গে, যিনি লীলা সহায়কারিণী মা। বৃন্দাবনে যোগমায়া না থাকলে রাধা গোবিন্দের লীলা কখনো সম্পন্ন হতো না। দাস্য প্রেম কাদের সঙ্গে? যারা ওই চরণে দাসত্ব গ্রহণ করেছে। বলে কেমন? আপনি যদি গোবিন্দের চরণ ধরে কাঁদেন, উল্টে গোবিন্দ আপনার চরণ ধরে কাঁদবে। এটা হচ্ছে দাস্য প্রেম। বলে তুই আমায় দিবি, আমি তোকে দেব। আপনি যদি সত্যি কাঁদতে পারেন, আমার ভগবান আপনার চরণ ধরে কাঁদিতে বাধ্য। তার প্রমাণ হচ্ছে সুদামা। নয়ন জল দিয়ে আমার গোবিন্দ সুদামার চরণ দুটো ধৌত করেছিলেন। শান্ত দাস্য সখ্য প্রেমী বাধা ছিলেন কাদের সঙ্গে? এই যে শ্রীদাম, সুদাম, দাম্ব, সুদাম, দ্বাদশ রাখাল, এদের সঙ্গে ছিল সখ্য প্রেমে বাধা। ওই গোঠের খেলায় আজকে ব্রহ্মা যেটা দেখছে, গোঠের খেলায় গিয়ে সখাগণ বনের মাঝে যখন ফল পেয়েছে, মনে মনে চিন্তা করছে, তাই তো, আমরা তো জানি না এটা বিষ না অমৃত। ও কানাই, কানাই রে, বলির অজানা অচেনা ফল, জানি না এটা বিষ না অমৃত। তাই সরাসরি যদি এই ফলটা তোর বদনে তুলে দেই, এই ফল খেয়ে যদি তুই মরে যাস, তাহলে আমরা আর তোকে বাঁচাতে পারি না। ভাই কানাই রে, ওরে ও ভাই, কিন্তু এই ফলে খেয়ে যদি আমরা মরে যাই, তুই যে ভগবান, তুই আমাদের বাঁচাতে পারবি। আজকে ব্রহ্মা দেখছে সখাগণ অর্ধেকটা ফল খেয়ে, একই প্রেম, একই ভালোবাসা। অর্ধেকটা ফল খেয়ে অর্ধেকটা ভগবানের মদনে তুলে দিচ্ছে। শান্ত দাস্য সখ্য বাৎসল্য প্রেমে বাধা ছিলেন আমার মা যশোমতীর সঙ্গে। ও মায়েরা, নিজের ছেলেকে স্নান করিয়ে দাও, খাইয়ে দাও, ঘুম পাড়িয়ে দাও। নিজের ছেলের প্রতি তোমার কত মায়া, অথচ তুমি জানো না এটাই তোমার নিজের ছেলে নয়। কীর্তন শুনে কি হবে যদি এতটুকু শিক্ষা অর্জন না হয়? বাবা, বাচ্চাদের কত আদর করছো না? জাগতিক জগতের মায়ার সম্পদ বলতে পারি না বাবা। যতদিন সংসারকে আপনি দিতে পারবেন, আপনাকে ভালোবাসার লোকের অভাব হবে না।
আর যেদিন সংসারকে এতটুকু দিতে পারবেন না, যাদের এতদিন ধরে আপনি সবকিছু দিয়ে এলেন, তারাই আপনাকে লাথি ঝাঁটা দিয়ে ঘর থেকে বার করে দেবে। কাকে ভালোবাসছো? ভালো যদি কখনো বাসতে হয়, আমার এই গোবিন্দকে পুত্র রূপে ভালোবাসো, যেমন করে আমার মা যশোমতী ভালোবেসেছিল। নিজের হাতে স্নান করিয়ে দিতেন, নিজের হাতে খাইয়ে দিতেন, নিজের হাতে ঘুম পাড়িয়ে দিতেন। ভগবানও চিন্তা করেছিলেন, জগতে আমায় সবাই ভগবান বলে জানলেও মাগো, তুমি যেন আমায় কখনো ভগবান বলে জানো। তুমি যে আমার বাৎসল্য প্রেমময়ী মা। এই বাৎসল্য প্রেমে বাধা ছিলেন মা যশোমতীর সঙ্গে। কটা প্রেম গেল? শান্ত দাস্য সখ্য বাৎসল্য, আর একটা বাকি মধুর প্রেম। এই মধুর প্রেমে বাধা ছিলেন শ্রীমতী রাধারানীর সঙ্গে। এই পঞ্চরসের পঞ্চপ্রেমী আমার ভগবান বাধা ছিলেন। আজকে ব্রহ্মা যে দেখছে ভগবান এটো খাচ্ছেন, সেটা কোন প্রেম? সেটা হচ্ছে সখ্য প্রেম। ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, ওই একটা গোয়ালার ছেলে কখনো গাছের ডালে বসে বাঁশি বাজাচ্ছে, কখনো সখাদের কাঁধে চড়ছে, কখনো এরোর ঘরে ননি মাখন চুরি করে খাচ্ছে। সবাই দেখে আর বলে ও নাকি ভগবান। আরে সবাই তোমায় ভগবান বলে মানলেও আমি তোমায় ভগবান বলে মানতে পারবো না। মানব, তবে তার আগে তোমায় পরীক্ষা করব, তুমি কেমন ভগবান। ব্রহ্মার আত্মহংকার জেগে উঠেছে। ব্রহ্মা কি করলেন? গোবিন্দজি নবলক্ষ ধেনুবৎসগণ সখাগণকে নিয়ে খেলা করছিলেন। ব্রহ্মা হরণ করে নিল নবলক্ষ ধেনুবৎসগণ, রাখলেন কোথায়? পর্বতী গিরিগুহা কন্দরে। তাতেও স্বাদ মিটল না, হরণ করে নিলেন ওই সিদাম সুদাম দাম্ব সুদাম দ্বাদশ রাখালকে। বাবা, সবাইকে ফাঁকি দেওয়া যায়, ভগবানকে দেওয়া যায়? লীলা শুনতে শুনতে চিন্তা করুন, যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি যদি ধরা পড়তে পারেন তুমি আমি কে হে? আমরা অনেকেই চিন্তা করি জগৎ মাঝে আমরা কি করি কি বলি কিছু বুঝি, দেখার লোক নাই। আছে রে বাবা, সময় এলে ঠিক বিচার হয়ে যাবে। বৈষ্ণব কবি বিদ্যাপতির পদ কি বললেন? বহুত মিনতি করু তয়, বহুত মিনতি করু তয়, হে মাধব মাধব, বহুত মিনতি করু তয়। বলি হারি দেখি তুলসী তিল। পদাবলী শুনবে না কি শুনবে? পদাবলী কীর্তন মানে কি লম্পঝম্প? এগুলো পদাবলী নয়। দেখি তুলসী তিল আমার দেহ সমান পিনয়া, দেখি তুলসী তিল। কার পদ? বৈষ্ণব কবি বিদ্যাপতি কলম দিলেন। খুব ভালো করে শোনো, আমাদের সবার বিচার হবে বাবা। ব্রহ্মা যদি ধরা পড়তে পারে তুমি আমি কে? দেখি তুলসী তিল আমার দেহ সমর্পিন, দয়া যেন না ছড়াবিময় হেমন্ত বহুত মিনতি করু তয়,
গনাইতে দোষ কোন লেশ নাকি পাবে। ব্রজবুলি ভাষা কি বলছেন? গনাইতে দোষ আসতে গুণ লেশ নাহি পাওবি। বিদ্যাপতি জগৎকে ধিক্কার দিলেন নিজেকে দিয়ে। দয়াময়, যেদিন আমি ধরাধাম থেকে চলে যাব সেই দিন যদি তুমি আমার বিচারের খাতা খুলে দেখো, আমার গুণ তো কিছু পাবে না মাধব। আমার গুণ তো কিছু পাবে না মাধব। তুমি যখন বিচারি করে দেখবে, আমার গুণ তো কিছু পাবে না মাধব। শুধু রাশি রাশি আমার। ও মাধব, যেদিন আমি চলে যাব সেদিন যদি তুমি আমার বিচারের খাতাটা খুলে দেখো, দেখবে সারাটা জন্ম আমার দোষেই পরিপূর্ণ। আমার মধ্যে বিন্দু মাত্র গুণ তুমি খুঁজে পাবে না। শুধু রাশি রাশি আমার দোষী পাবে। আমার গুণ তো কিছু পাবে না মাধব। কেবল রাশি রাশি দোষ পাবে। আমার গুণ তো কিছু পাবে না মাধব। শুধু রাশি রাশি আমার আমার দোষী পাবে। তুমি যখন বিচার করে দেখবে, কেবল রাশি রাশি দোষ পাবে। বলি যখন বিচার করে দেখবে, কেবল রাশি রাশি দোষ পাবে। বলি যখন বিচার করে দেখবে, নিতাই গৌর হরি বল। রাশি দোষ পাবে। বলি যখন বিচার করে দেখবে, রাশি রাশি দোষ পাবে। যখন বিচার করে দেখবে আমার গুণ কিছু কিছুই পাবে না মাধব। গনাইতে দোষ গুণ লেশ নাকি পাবে। জব তুহু করবি বিচার, তুহু জগন্নাথ জগতে কহাসি। জগবখি নগি মই ছাড়। বাবা পদাবলীর মধ্যে কি বলছে দেখো, কি এ মানুষ পশু পাখি কি এ জনমে। আপনারা এই যে মানুষ হয়ে বসে আছেন, একটু ভারী জিনিস, সবসময় হালকা শুনলে হবে না। আমরা সবাই বলি 84 লক্ষ জনই ভ্রমণ করিয়া তবেই সাধের মানব জনম।